তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলেই দোরগোড়ায়? কেন এই প্রশ্ন উঠছে? ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখনই তিনি বলেছিলেন যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভাগ্যিস আমি এসেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রাম্প আসার পর পৃথিবী যেন দুভাগে ভাগ হয়ে গেছে। আগে ছিল ঠান্ডা যুদ্ধ আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে, সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তারপর থেকে এই দুই মহাশক্তিধর দেশ একে অপরের পক্ষে লড়ছে। এরকম খুব একটা বড় করে দেখা যায়নি এবং তার জন্য বিশ্বযুদ্ধ হয়ে যাবে এরকমটা ভাবা যায়নি। কিন্তু এখন কেন ভাবা যাচ্ছে? কোথায় কোথায় যুদ্ধ চলছে? এখন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে। রাশিয়া একের পর এক আক্রমণ করছে ইউক্রেনের ওপর। কিন্তু এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হতে পারে? সবচেয়ে বড় কারণ হলো কদিন আগের একটি ছবি। ওভাল অফিসে দেখা গেল জেলেনস্কিকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না। জেলেনস্কিকে উঠে চলে যেতে হলো। অর্থাৎ ট্রাম্প জেলেনস্কির সঙ্গে কোনো সমঝোতায় যেতে চাইছে না। অন্যদিকে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন তখন প্রথমেই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কে? পুতিন। অর্থাৎ আমেরিকা আর রাশিয়া এখন যেন ভাই ভাই। কিন্তু বাকি বিশ্ব ইউক্রেনের অপমান ইউরোপের অনেক দেশই মেনে নিতে পারছে না। ব্রিটেন ফ্রান্স বলছে যদি দরকার হয় তাহলে পরমাণু যুদ্ধ হোক। ফ্রান্স এমনকি নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য প্রস্তুত। ইউরোপকে বাঁচানোর জন্য দরকার হলে নিউক্লিয়ার অ্যাটাক করা হবে। সত্যি কি নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে? যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে ভয়ানক ব্যাপার ঘটবে। তাহলে কোনো দেশের হাতে কত ওয়ারহেড আছে সেটা দেখা যাক। সবচেয়ে বেশি ওয়ারহেড রাশিয়া আর আমেরিকার কাছে। প্রত্যেকের কাছে প্রায় 5,000 নিউক্লিয়ার বোমা আছে, অর্থাৎ মোট 10,000 নিউক্লিয়ার বোমা। অন্যদিকে ফ্রান্সের কাছে 300, ব্রিটেনের কাছে 250 আর চীনের কাছে 500 নিউক্লিয়ার বোমা আছে। তাহলে হিসাব করে দেখলে রাশিয়া আর আমেরিকা যদি হাত মেলায় বাকি বিশ্বের কাছে এত নিউক্লিয়ার বোমা নেই। তাহলে কি নিউক্লিয়ার যুদ্ধ হবে না? যদি নিউক্লিয়ার যুদ্ধ না হয় তাহলে কি হবে? ট্রাম্প একটি রাস্তা দেখিয়েছেন, বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার। এক দেশ আরেক দেশের উপর শুল্ক চাপাচ্ছে আর তার জবাবে অন্য দেশ আরও বেশি শুল্ক চাপাচ্ছে। আমেরিকা আর চীনের মধ্যে এই মুহূর্তে যে লড়াই চলছে সেটা সারা বিশ্বকে প্রভাবিত করবে। যদি আমদানি শুল্ক বেড়ে যায় তাহলে প্রত্যেক জিনিসের দাম বাড়বে। এর প্রভাব পড়বে আমেরিকা, চীন এবং অন্যান্য দেশগুলোর উপর। চীন সরাসরি হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে, যে কোনো ধরনের যুদ্ধে তারা প্রস্তুত, তা শুল্ক যুদ্ধ হোক বা অস্ত্র পরীক্ষার যুদ্ধ। চীন ইতিমধ্যেই তাদের সেনাবাহিনী আরও শক্তিশালী করার জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। এই প্রথম চীন এত বড় বাজেট বরাদ্দ করেছে তাদের সেনাবাহিনীর জন্য। এর মানে কি সরাসরি যুদ্ধের ইঙ্গিত? রাশিয়া কেন এগিয়ে? রাশিয়ার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সক্রিয় সৈন্য আছে 15 লক্ষ। চীনের আছে 10 থেকে 12 লক্ষ সৈন্য। চীন এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রাশিয়া এখনও এগিয়ে। বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে প্রতিরক্ষা খাতে। এসব যুদ্ধের বাইরে আরও একটি যুদ্ধ হতে পারে, যে যুদ্ধ হতে পারে আরও ভয়ঙ্কর, যে যুদ্ধে শুধুমাত্র এই মহাশক্তিধর দেশগুলো নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বায়োওয়ার, নিউক্লিয়ার ওয়েপনের থেকেও মারাত্মক। বায়োওয়ার কোনো কেমিক্যাল নিয়ে যদি যুদ্ধ হয়, যদি একটা দেশ আরেকটা দেশের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে সেই দেশের যে পরিমাণ ক্ষতি হবে সেই ক্ষতি কয়েক শতাব্দীতেও হয়তো মেটানো সম্ভব হবে না। কোভিড-19 সময় আমরা দেখেছি কিভাবে একটি ভাইরাস পুরো বিশ্বকে অচল করে দিতে পারে। বলা হয় চীন ইচ্ছে করেই কোভিড-19 ছড়িয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে তার সামলাতে যে কিলেজে গোবরে অবস্থা হয়েছিল মহাশক্তিধর আমেরিকার। আগের দুটি যুদ্ধ অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপন নিয়ে যুদ্ধ বা ট্রেড ওয়ার যদি হয়, সেখানে চীন কিছুটা পিছিয়ে থাকলেও বায়োওয়ার হলে চীন কিন্তু এগিয়ে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, তা নিউক্লিয়ার যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা বায়োওয়ার, যে কোনো রূপেই হোক না কেন সারা বিশ্বের জন্য তা ভয়ানক পরিণতি বয়ে আনবে। ট্রাম্প, পুতিন, চীন সবাই যেন এক অদৃশ্য লড়াইয়ে জড়িয়ে পড়ছে।